আজ আমি একটি আপনাদের গল্প শোনাব। গল্পটি আমার দাদির মুখে শোনা। এটি একটি অবাস্তব এবং অকল্পনীয় গল্প। একটি গ্রাম ছিল, গ্রামের নাম ছিল অভিশপ্ত গ্রাম। আসলে অভিশপ্ত নয়, সেই গ্রামটির পরে নামকরণ হয়েছে অভিশপ্ত। এই গ্রামে যারা বসবাস করত এরা সাধারণ, কারো নিয়ম মানতে যেত না, উশৃঙ্খল ছিল। তারা নানা ধরনের ভুল কাজ করত, জুয়া, মদ, নানান ধরনের চোর ডাকাতি সব কাজ করত। কারো শাসন বারণ তারা মানত না, তারা ভুল পথেই চলতো। এভাবে ভুল পথে চলতে চলতে তাদের জীবন ভুলেই ছিল। তারা যেন একটি একঘেয়েমি গ্রামে পরিণত হয়েছিল। এক চৈত্র মাসের একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ এই গ্রামে একটা আজব ঘটনা ঘটে। ঘটনাটি হলো, চৈত্র মাসের দিন সে সময় ওই গ্রামে একটি ভাটা, মানে ইটের তৈরি ভাটায় প্রথম দিন আগুন ধরেছিল ইট পোড়ানোর জন্য। ইটের ভাটায় আগুন লাগে দিয়ে লোকজন আনন্দে অনেক খাদ্য গ্রহণ করতেছিল। খাদ্য গ্রহণ করে সবাই সবার বাড়ি মতো গিয়েছে, গিয়ে সবাই ঘুম। হঠাৎ রাত 11:30 থেকে 12টার দিকে ওই গ্রামের লোকজন শুনতে পায় শোঁ শব্দ এবং আগুনের কেমন জানি ঝলকানি। তারা চমকে ঘুম থেকে উঠে যে যার মতন চারিদিকে ছোটে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝড় বাতাস, হাহাকার। এ আল্লাহ, এ কেমন অবস্থা! কে কোথায় দৌড়ায়, কোথায় যায়, ছোটে, তার কোনো ঠিক নাই। এক সময় যেন জোরে একটু বলে বাতাস আসে গ্রামের অনেক ঘর বাড়ি বিচ্ছিন্ন করে একখানকার গাছ নিয়ে যে আর একখানে ছুঁড়ে ফেলায়। এভাবে লোকজন এদের তো আওতায় নেই, কে কোথায় গেছে, কার লাশ কোথায়, কে কোথায় মরে গেছে তার ঠিক ঠিকানা নেই। কিছু লোক বেঁচে ছিল, এটা হয়তো অজানা কোনো কারণেই তারা আল্লাহ তাআলা তাদেরকে বেঁচে রেখেছে। তাদের গ্রামের এই দুর্বিষহ হাহাকার শব্দ চারিপাশে ছড়িয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন ছুটে এসে তাদের এই কাহিনী দেখে সবাই অবাক হয়। কোথায় বাড়ি, কোথায় ঘর, কেউ নেই। গ্রামের অনেক লোক যেন হারিয়ে গেছে, যারা আছে তারা ক্ষতবিক্ষত। এ কেমন অবস্থা! এ যেন একটা আযাব নাজিল হয়েছে। এই ভয়াবহতার পরিস্থিতি দেখে মানুষ চমকে যায়। কারো গায়ে কাপড় নেই, ঘর বাড়ি নেই, সবাই যেন নিবস্ত্র এবং নিথর। যারা বেঁচে আছে তারা যেন নিথর, পাগলের মতন হয়ে আছে। আজব এক কাহিনী হয়ে গেছে। কি আর করে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে বিভিন্ন ধরনের যে ধরনের সাহায্য সহযোগিতা পারে তাদের জন্য, তাদের বাকিরা যারা বেঁচে ছিল তাদের জন্য ব্যবস্থা করে, তাদের জন্য পুনর্নির্বাসনের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে, অনেক কিছুই চেষ্টা করে। কিন্তু কেউ তারা ওই গ্রামে আর টিকতে পারেনি। যেই গ্রামেই বসবাস করা শুরু করে তারা যেন 2 দিন 4 দিন 5 দিন পরেই আর থাকতে পারে না। তাদের যারা মারা গেছে তারা নাকি এক সংঘবদ্ধভাবে আসে, বলে, শোনো, আমরা এই গ্রামে থাকতে পারিনি, তোমরাও থাকতে পারবে না, তোমরা এই গ্রাম থেকে চলে যাও, নইলে তোমাদের অবস্থা আমাদের মতোই হবে। যাই হোক, ঘটনাচক্রে আর একটি কথা বলে গেলাম। ওই গ্রামে একটি যে ভাটাটিতে আগুন লাগার উদ্বোধন ছিল, ওই ভাটা 5 থেকে 6 দিন পর বহু লোক যখন দেখতে আসে তখন ওই ভাটার মধ্যে দাঁড়িয়ে তারা দেখতেছিল। হঠাৎ করে অনেক লোক এই ভাটার মধ্যে পড়ে তারাও আগুনে দাউ দাউ করে পুড়ে যায়। এই জিনিসটি ছিল আরো ভয়াবহ এবং বিভৎসর কাহিনী। সব মিলে গ্রামটি যেন একটি আজব গ্রাম তৈরি হয়। ওই দিনে বাতাসে শোনা গেছে যে ওই বাতাসের মধ্যে অনেক লোক মারা গেছে, ছিন্ন বিচ্ছিন্ন বিধ্বস্ত হয়েছে। কিন্তু ওই দিন একটা বিশাল একটি গাছ, আব গাছ বা গাব গাছের মধ্যে একটি বাচ্চা ঝুলন্ত হয়ে দোলনা খাচ্ছিল এবং সে দোলনার মধ্যে নাকি হাসতেছিল। গ্রামের লোকজন দূরবর্তী থেকে এসে তাকে জীবিত অবস্থায় রাখে। সে বাচ্চাটি তখনও বেঁচে ছিল বা আজও বেঁচে আছে, এরকম কথা শোনা গেছে। যাই হোক, পরবর্তীতে এই গ্রামে যারা বসবাস করতেছিল তারা আর বসবাস করলো না। তারা সিদ্ধান্ত নিল এই গ্রামে আর থাকা যাবে না, কারণ এ গ্রামে আত্মার উৎপাতে যেন সবাইকে অতিষ্ঠ করতেছিল। তখন তারা ওই গ্রাম থেকে একদম মরুভূমির মতন করে দূরে চলে গেল। সেদিন থেকে ওই গ্রামটির নাম হলো অভিশপ্ত গ্রাম।
ওই গ্রামে আর কখনো কোনো লোক বসবাস করেনি শোনা গেছে এবং কোনো আবাদ বা কোনো কিছু করার জন্য যায়নি। পরবর্তীতে কি হলো সেটা আজও জানা যায়নি। তবে তখন সবাই মিলে এই গ্রামের নাম রেখেছে অভিশপ্ত গ্রাম। আমার এই গল্পটি একটি অবাস্তব অকল্পনীয় গল্প, বাস্তবতার সাথে মিল নেই। দাদির মুখে শোনা এই গল্প আপনাদেরকে আমি শোনালাম। ধন্যবাদ, ভালো থাকবেন।